আচ্ছা, আমরা এখন যেটা করব, আমরা আমাদের প্রজেক্ট ফাইল ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে আমাদের আগে টার্মিনালটা একটু ক্লিয়ার করে নিই। তো টার্মিনাল ক্লিয়ার করার জন্য আমরা জানিয়ে দিতে হয় কি এখানে CLS, ঠিক আছে? তাহলে হচ্ছে টার্মিনালটা ক্লিয়ার করে নেন, ঠিক আছে? উইন্ডোজের বা বিএস কোডের যে ডিফল্ট পাওয়ার শেল থাকে এটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করবো, একটা লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করবো। তো লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা দিব হচ্ছে লারাভেল নিউ, এরপর অংশ দিব আমরা হচ্ছে নিউর পরে স্পেস দিয়ে একটা প্রজেক্ট নেম, ঠিক আছে? যে প্রজেক্ট অনুযায়ী ক্লাস মানে পুরো প্রোডাক্টটা তৈরি হবে বা প্রজেক্ট নেমটা। তো আমরা এখানে আপাতত দিলাম ক্লাস আন্ডারস্কোর 1, ঠিক আছে? এরপরে যদি আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পরে দেখবেন হচ্ছে আমাদের কাছে কয়েকটা অপশন আসবে। ক্লাস আন্ডারস্কোর 1 দেওয়ার পরে যখন আমরা হচ্ছে এন্টার ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েটটা শুরু হয়। তো দেখেন আমাদের লারাভেল প্রজেক্ট শুরু হচ্ছে। তো এখান থেকে সে চাচ্ছে আমি কার সাথে ইউজ করব। আমি যদি ডিফল্টের নাম দিই তাহলে হচ্ছে ব্লেড ইউজ হবে। যদি আমি রিয়েক্টের সাথে ইউজ করতে চাই তাহলে রিয়েক্ট লিখবো। মোট কথা হচ্ছে এখানে হলুদ অংশে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে কমান্ড, আমি এগুলো দিব, ঠিক আছে? এখানে কিন্তু লারাভেল যেহেতু সেন্সিটিভ কেস, কমান্ড লাইনে আপনি যদি এখানে বড় হাতে কিছু দেন তাহলে কিন্তু সে কাজ করবে না। নাম দেওয়ার পর হচ্ছে ব্লেডটা সে সিলেক্ট করে নিল। এরপর এখান থেকে হচ্ছে আমরা 0 দিব, মানে হচ্ছে পেস্ট ইউজ করবো, আমরা পিএইচপি ইউনিটটা ইউজ করব না, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা 0 দিলাম। এরপরে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করে। আচ্ছা, সে প্রজেক্টটা আস্তে আস্তে ক্রিয়েট করা শুরু করলো, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে এখন টার্মিনাল থেকে আমার প্রজেক্টটা ক্রিয়েট হতে থাকবে। আচ্ছা, প্রজেক্টটা ক্রিয়েট হতে থাকুক, এর পাশাপাশি আমি একটা ডকুমেন্ট ওপেন করি। তো এটার জন্য হচ্ছে পিএইচপি কী লাগবে, জ্যাম্প লাগবে, পিএইচপি ভার্সনটা 8.1 লাগবে, মাইস্কুয়েল লাগবে, আর টেস্টিং পারপাস আমরা পোস্টম্যানটা রাখতে পারি, এটা সফটওয়্যার যেটা এখন ইউজ করবো না। এরপর সেটা কম্পোজার রাখবে, যেটা হচ্ছে লাইন কমান্ড ইউজ করবে, একটা পিএস কোড লাগবে। তারপর হচ্ছে পিএইচপি ভার্সনটা চেক করার জন্য আমরা হচ্ছে টার্মিনালে গিয়ে PHP-B দিলে সে বলে দিবে যে কোন ভার্সনটি ইউজ করতেছি। এরপর হচ্ছে কম্পোজার ইনস্টল আছে কিনা এটা চেক করার জন্য আমি কম্পোজার দিয়ে লিখলে সে দিয়ে দিবে। আর হচ্ছে কম্পোজারের কিন্তু ইনস্টল করার পর অবশ্যই পাথটা ঠিক থাকা লাগে। তো পাথ ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা হচ্ছে ইকো পার্সেন্টেজ পাথ ইকো মানে পার্সেন্টেজ সাইন দিলে তারপর এন্টার দেওয়ার পরে কমান্ড পোর্টালে সে দেখায় যে পাথটা ঠিক আছে কিনা, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার কম্পোজারটা কিভাবে কাজ করে বা কী কাজে, হোয়াট ইজ কম্পোজার, কম্পোজার কী কাজে ব্যবহার হয়, তো এটা আপনি একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা যেটা দেখতে পারি যে লারাভেলের প্রজেক্ট আমরা কয়ভাবে ইনস্টল করতে পারি কম্পোজার ইউজ করে। তো এখানে দেখেন হচ্ছে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গ্লোবাল ইনস্টলেশন আর একটা হচ্ছে পার প্রজেক্ট ইনস্টলেশন, ঠিক আছে? গ্লোবাল ইনস্টলেশনের জন্য আমাদেরকে কম্পোজার গ্লোবাল রিকোয়ার্ড লারাভেল স্ল্যাশ ইনস্টলার এই কমান্ডটা একবার চালাইলে হবে, ঠিক আছে? ওই ডিভাইসে আপনাকে এই কমান্ডটা একবার দিলে হবে। এরপর থেকে যতবার আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন লারাভেল নিউ প্রজেক্ট নামের জায়গায় কয়েকটা নাম বসে দিলে হয়। আর পার প্রজেক্টের জন্য পরবর্তী কমান্ডটা আমরা ইউজ করব, ঠিক আছে? তো পার প্রজেক্টটা পরবর্তী ইউজ করলে এটা হচ্ছে আমরা ডিফারেন্ট ভার্সন ইউজ করতে পারি। উপরেরটা কিন্তু যদি আপনি দেন লারাভেল নিউ প্রজেক্ট তাহলে একদম আপডেট ভার্সনটা নিয়ে নিবে। তো দ্বিতীয়টার বেনিফিটটা হচ্ছে এটা, আপনি যদি লারাভেল 10 ইউজ করতে চান তাহলে এটার মাধ্যমে লারাভেল 10 ডাউনলোড করতে পারেন, 11 ইউজ করতে চাইলে 11 ইউজ করতে পারেন, ঠিক আছে? এটাই হচ্ছে তার সবচেয়ে বড় বেনিফিট। আচ্ছা, এরপর হচ্ছে লারাভেল প্রজেক্টকে রান করতে কী লাগে, ঠিক আছে? আপনাকে লারাভেল প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাকে অবশ্যই CMD দিয়ে ওটার ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। তো প্রজেক্টের ভিতরে টার্মিনাল দিয়ে ঢোকার জন্য আমাদের যেটা করতে হয় সিডি মানে সে বুঝে নেয় যে তাকে ওই ফোল্ডারের ভিতরে যেতে হবে। এরপর হচ্ছে প্রজেক্ট ফোল্ডারের নাম দিয়ে দিলে সে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে চলে যায়। আর লারাভেল প্রজেক্ট রান করার জন্য টার্মিনালে দিতে হয় PHP আর্টিজান সার্ভ, ঠিক আছে? আর এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা সবসময় লারাভেলে সব কিছু হচ্ছে আর্টিজান দিয়ে করব। লারাভেলে যত কিছু মেক করা, ক্রিয়েট করা বা রান করা, ঠিক আছে, বা কোনো কমান্ড প্রেস করা সব কিছু কিন্তু আমরা হচ্ছে আর্টিজানের মাধ্যমে করব। এই কারণে আর্টিজানটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এরপর যদি আসে আমাদের কাছে আছে লারাভেলের কিছু এক্সটেনশন, ঠিক আছে? আমরা ওই এক্সটেনশনগুলো ইউজ করতে পারি। আমরা যদি একটু দেখি, যেমন এখানে দেখেন লারাভেল ব্লেড, ঠিক আছে? এখানে কয়েকটি এক্সটেনশন আছে, আপনারা হচ্ছে বিএস কোড থেকে এক্সটেনশনগুলো ডাউনলোড করে নেবেন। এক্সটেনশনগুলো ডাউনলোড করার জন্য আমাদেরকে বিএস কোডের এই পাশের বাম পাশে যে এক্সটেনশন ট্যাব আছে এখান থেকে হচ্ছে আমরা সার্চ করে নিতে পারি, ঠিক আছে? তো আপনি এখানে সার্চ করবেন, যেমন হচ্ছে আমি লিখলাম যে লারাভেল ব্লেড, ঠিক আছে? দেখেন এখানে সার্চ করতেছে অনেকগুলো এক্সটেনশন। তো এগুলো হচ্ছে আমি এক্সটেনশনের নামে দিলাম, আপনি হচ্ছে এখানে এক্সটেনশনে ক্লিক করবেন।
এরপরে দেখবেন ইনস্টল অপশন আসবে, ইনস্টল দিলে হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে অলরেডি ইনস্টল আছে বিধায় এটা ডিসেবল দেখা যাচ্ছে। আর আপনার যদি মনে হয় মানে এক্সটেনশনটা ইউজ করবেন না, তাহলে এখানে ডিসেবল বা আনস্টল করে নিতে পারেন। তো ওই যেখানে আমি নোটে লিখে রাখছি এক্সটেনশনগুলো, এগুলো আপনি ভিডিও পজ করে এগুলো হচ্ছে একটু নামায় নেবেন, তাহলে আপনার কোডে অনেক বেশি হেল্প হবে। এক্সটেনশন সবগুলো নেওয়ার পরে আমরা বাম পাশের ফাইল আইকনের মধ্যে ক্লিক করলে সার্ভার উপরে যেটা আছে তাহলে হচ্ছে সে আমাকে প্রজেক্ট ডিরেক্টরিতে নিয়ে আসবে। তো আমি হচ্ছে এক্সটেনশন এগুলো ক্লোজ করে দিই এবং হচ্ছে যে আমার প্রজেক্ট ডিরেক্টরি থেকে আমি হচ্ছে আমার প্রজেক্ট ওপেন করি। ওপেন করার হচ্ছে আমি একটু আপনাদেরকে যেটা করতে পারি যে হচ্ছে ফাইল স্ট্রাকচারটা একটু শুরুতে বুঝাইনি। তো ফাইল স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমাদের এখানে যদি আমরা একটু নিচে গিয়ে দেখি, আচ্ছা তো দেখেন লারাভেল ফোল্ডার এবং ফাইল স্ট্রাকচার। তো প্রথমে যেটা আছে মডেল ফোল্ডার, এটার কাজ হচ্ছে ডাটাবেজের কুয়েরিগুলো লেখা। ঠিক আছে, ধরুন ডাটাবেজ থেকে কোনো ডাটা আনা এবং কোনো ডাটা ডিলিট করা, আপডেট করা, এগুলোর যে কুয়েরিটা বা ডাটাবেজের সাথে যে রিলেশনটা সেটা করার জন্য আমরা এটা ইউজ করবো মডেল ফোল্ডারটা। আর মডেল ফোল্ডারটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতরে যাইলে আমরা হচ্ছে মডেল ফোল্ডারটা পাবো। এরপর হচ্ছে কন্ট্রোলার কাজ হচ্ছে লজিকগুলো দেওয়া। ধর মডেল তো ডাটাবেসের সাথে রিলেশন করে ডাটা আনলো, এরপর সেটাকে লজিক দিয়ে যে এটা 5টা বা এইভাবে লজিক দিয়ে হচ্ছে আমরা পাঠাবো। আর কন্ট্রোলার ফোল্ডারটা পাবো হচ্ছে আমরা অ্যাপের ভিতরে যে HTTP ফোল্ডার আছে তার ভিতরে। এরপর হচ্ছে ভিউ ফোল্ডারটা মূলত হচ্ছে HTML ফাইলগুলো ভিউ করে, যেটা এটা আমরা পাবো হচ্ছে মূলত রিসোর্স ফোল্ডারের ভিতরে। ঠিক আছে, এরপর হচ্ছে রাউট ফোল্ডার আছে আমাদের কাছে। তো রাউট ফোল্ডারটা মূলত হচ্ছে রাউটিং করার কাজে। ঠিক আছে, রাউট মানে হচ্ছে ইউআরএল, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর শেষে আছে অ্যাসেট ফোল্ডার ছিল। ঠিক আছে, অ্যাসেট ফোল্ডারের কাজ হচ্ছে কি পাবলিক ফোল্ডার, যেখানে হচ্ছে ধরুন আমরা একটা HTML ফোল্ডার নিলে আমাদের তো হচ্ছে অনেক কিছুই থাকে, যেমন CSS, এগুলোর পাশাপাশি ওই জিনিসগুলো আমরা এখানে রাখি পাবলিক ফোল্ডারের ভিতরে। আচ্ছা, এরপর যদি আসি আমরা লারাভেল রাউটে, তো লারাভেল রাউটের এখানে কয়েকটা অংশ দেখেন বাম পাশে, যেমন রাউট মানে হচ্ছে ইউআরএল, আর এটা কয়েকটা মেথড থাকে যেমন গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট। তো গেট মেথডটা হচ্ছে সাধারণত আমরা যে কোনো ডাটা ভিউ করার জন্য ব্যবহার করব। পোস্ট মেথডটা হচ্ছে এই ডাটা পাঠানোর জন্য, ইনসার্ট করার জন্য। এরপর হচ্ছে পুট মেথডটা হচ্ছে আমরা ডাটা আপডেট করার জন্য ডাটাবেস থেকে ব্যবহার করি। পেজটাও আপডেট করার জন্য ব্যবহার করি। এরপর হচ্ছে আমরা ডিলেট মেথডটা ব্যবহার করি ডাটা থেকে ডাটা ডিলেট করার জন্য। ঠিক আছে, তো এখানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলেট এই মেথডগুলো। ঠিক আছে, বাকি হেড অপশন এগুলো আমরা তেমন একটা ব্যবহার হয় না। আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমরা ইউআরএলটা দেখি, আমরা যখন হচ্ছে নর্মালি PHP প্রজেক্ট করতাম বা হচ্ছে HTML CSS দিয়ে প্রজেক্ট করতাম, তখন আমাদের ইউআরএলগুলো কীরকম হতো যে লোকাল হোস্টের পরে কি থাকতো index.php বা index.html, ওখান থেকে about.html। তো এখানে যে index.php এটা যদি আমরা ইউজ করতাম তখন হচ্ছে যে কোনো হ্যাকার বা যে কেউ কিন্তু সহজে জেনে যাচ্ছে যে আমি কোন ফাইল থেকে কাজটা করতেছি, তাহলে ওই ফাইলের অ্যাক্সেস নিয়ে সে যে কোনো কিছু ঘটাইতে পারে বা সাইটের জন্য এটা রিস্ক। তো এই জন্য লারাভেল মূলত আনছে রাউটটাকে। আর রাউট হচ্ছে আপনি রিয়েক্ট, নোড মানে যে কোনো সাইটে পাবেন, যেটা দিয়ে করেন না কেন রাউটটা থাকে। তো রাউট হচ্ছে ইউআরএলের নাম, মানে ডোমেনের পরে যে অংশ থাকে ইউআরএল। যেমন হচ্ছে এখানে আমি দিলাম ধরেন অ্যাবাউট, তার মানে অ্যাবাউট মানে হচ্ছে কি, এখন অ্যাবাউট রাউট মানে হচ্ছে যে কোনো একটা ফাইল, ধরুন index.php কথা বললাম, সে ফাইলের জায়গায় আমি নামটা দিলাম হচ্ছে অ্যাবাউট। এখন অ্যাবাউটে যখন সে যাবে তখন সে কী করবে, ওই ফাইলটাকে খুঁজে বের করবে। এখন সরাসরি কিন্তু ওই ফাইলে যাবে না, সরাসরি যদি ওই ফাইলে যায় তাহলে হচ্ছে হ্যাকার খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে রাউট থেকে সে যাবে কোথায়, কন্ট্রোলার থেকে ভিউতে, তাহলে হ্যাকার কিন্তু এতটুকু ঘুরে আসতে পারবে না। ঠিক আছে, আর কোনো রিস্ক হবে না। এই জন্যই যে ফাইলের নামের যে অংশটাই হচ্ছে কি আমরা রাউট ধরবো, রাউটের পরে যা হচ্ছে আমরা কন্ট্রোলার থেকে ভিউতে আসবো। ঠিক আছে, রাউট তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, রাউট তৈরি করার জন্য আমরা হচ্ছে রুটের মধ্যে একটা মানে আমাদের প্রজেক্টে একটা ফোল্ডার পাই, সেটা হচ্ছে রাউটস ফোল্ডার। তো তার ভিতরে যদি আমরা যাই তাহলে ওখানে থাকে হচ্ছে web.php তে যাওয়ার পরে আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা হচ্ছে রাউট লিখতে হবে, রাউটের আর বড় হাতের, এরপর হচ্ছে 2টা কোলন, এখন হচ্ছে মেথডগুলো দিতে হবে। এখানে যে আমি দিলাম যে গেট, পোস্ট, পুট, তারপর হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি একটা গেট মেথড দেখাইলাম। এরপর প্রথম ব্র্যাকেট, ঠিক আছে, বা প্যারেনথেসিস, এর ভিতরে হচ্ছে আপনাকে সিঙ্গেল কোটেশন দিয়ে আপনাকে হচ্ছে বলে দিতে হবে যে ইউআরএলটা কী হবে। ঠিক আছে, তো এখানে সবসময় ইউআরএল নামের আগে আমরা ব্যাকফরওয়ার্ড / দিব। এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস, না দিলেও কাজ করে, তবে দেওয়াটা সবথেকে উত্তম। তো ব্যাকফরওয়ার্ড / দিয়ে আমি ধরেন অ্যাবাউট দিলাম, এরপর হচ্ছে সিঙ্গেল কোটেশনের পর একটা কমা দিব, কমা দেওয়ার পর একটা ফাংশন। আপাতত আমরা কন্ট্রোলার ইউজ করতেছি না, আমরা হচ্ছে বেসিক আপনাদের দেখাচ্ছি। তো ফাংশন ইউজ করলাম, ফাংশনের ভিতরে
গিয়ে একটা ফাইল রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে আমরা যখন একটা প্রজেক্ট রান করি, আমরা এগুলো এক্সাম্পল দেখবো। আমরা যখন PHP আর্টিজান সার্ভ দিয়ে লারাভেল একটা প্রজেক্ট রান করি, তখন কিন্তু হচ্ছে ওখানে একটা আইপি কোড বলে, যে 127.0.0 এরকম একটা বলে। তো আমরা হচ্ছে ওই আইপি কোডের জায়গায় আমরা হচ্ছে লোকাল হোস্ট দিয়েও কিন্তু এটাকে রান করাতে পারি। যে আইপি অ্যাড্রেসটাতে তার পরিবর্তে হচ্ছে আমরা লোকাল হোস্ট, এরপর হচ্ছে কোলন দিয়ে আমরা 8000 দিলেও কিন্তু আমাদের লারাভেল প্রজেক্টটা রান হয়। আর এখানে হচ্ছে 8000টা হচ্ছে কিন্তু পোর্ট, এটা কিন্তু বলা থাকে। আচ্ছা, এরপর হচ্ছে বিএস কোড আমরা একটু পড়ি। বিএস কোডে কোনো ফাইল যদি ওপেন করি, যেমন আপনি রাউট থেকে একটা ফোল্ডারে যাবেন, যেমন ধরুন হচ্ছে কন্ট্রোলার ফোল্ডারে যাবেন। এখন কন্ট্রোলারের ভিতরে গিয়ে বা অ্যাপ থেকে এসটিডিপি, আচ্ছা আমি একটু এখানে দেখাই, খেয়াল করেন। আচ্ছা, এখানে আমাদের ওই প্রজেক্টটা যে রান করছিলাম এটা আসছে। এই অংশ হচ্ছে আমরা ডাটাবেসটা সিলেক্ট করব। তো ডাটাবেস থেকে এখানে আপাতত মাই এসকিউএলটা সিলেক্ট করলাম আমি। তাহলে হচ্ছে মাই এসকিউএল মানে হলুদ অংশের যে পার্টটা, এই পার্টটাই আমাকে কমান্ড হিসেবে ইউজ করতে হবে। তো আমি এখানে একটু লিখি মাই এসকিউএল দিয়ে তারপর এন্টারটা দিই। মাই এসকিউএল এন্টার। দেখেন এখানে হচ্ছে সে বলতেছে ডাটাবেস ফাইলটাকে মাইগ্রেট করে নিব। মানে মাইগ্রেট মানে হচ্ছে ডাটাবেসে যদি ডাটাবেস টেবিলটা এক্সিস্ট না থাকে, তাহলে হচ্ছে আমরা এখানে ইয়েস দিয়ে দিব। তাহলে হচ্ছে সে কী করবে, ডাটাবেসের টেবিলটা তৈরি করে নেব। ঠিক আছে, তো আমরা সাধারণত এটা ইএসি দিয়ে নিই। আর যদি আপনি হচ্ছে সেম এই নামে প্রজেক্ট যে নামে ক্লিক করছেন এই নামে ডাটাবেস না চান, তাহলে হচ্ছে আপনি নো দিতে পারেন। এরপর হচ্ছে আপনি ডাটাবেস ম্যানুয়াল একটা তৈরি করে ওটার সাথে কানেক্ট করে মাইগ্রেট দিয়ে দিলে হয়। ঠিক আছে, তো আমি আপাতত ইএস দিলাম। আচ্ছা, ইএস দেওয়ার পরে আমাদের কাছে হচ্ছে এই এররটা আসলো। আমরা যদি একটু দেখি এখানে এররটা কি বলছে। আচ্ছা, এখানে বলছে নো কানেকশন। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি আমাদের ডাটাবেসে সে কানেকশন করতে পারে না। এর সম্ভবত কারণ হচ্ছে মেবি হচ্ছে আমাদের জ্যাম্পে মাইস্কুলটা অন ছিল না, বিদে এই এররটা আসছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে আমাদের বাইকটা চালাইনি, আমরা একটু পরে ফিক্স করে নিব। আমাদের প্রজেক্টটা ইনস্টল হইতেছে। যেটা ইনস্টল হয়ে থাকুক, এর পাশাপাশি হচ্ছে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি আমরা হচ্ছে একটু প্রজেক্ট স্ট্রাকচারগুলো দেখার কথা ছিল। বা হচ্ছে ধরেন আমি এখানে যদি web.phpটা ওপেন করি, তো এখানে হচ্ছে ওপেন করার পরে আমি যেমন হচ্ছে আমাকে হচ্ছে এখানে হোম কন্ট্রোল এটা দেখতে পাচ্ছি, বা দেখুন ভিউ ওয়েলকাম একটা ভিউ ফাইল দেখতে পাচ্ছি। তো এগুলোতে যাওয়ার জন্য আমি যে একটু আগে ইনস্টল করলাম সেটা হচ্ছে কি ছিল, লারাভেল গো টু ভিউ একটা ইনস্টল দেখালাম আপনাকে এক্সটেনশন। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, এখান থেকে web.phpতে এসে কন্ট্রোল চেপে ধরে যদি আমি হোম কন্ট্রোলের মধ্যে ক্লিক করি, আর ওই ফাইলটা যদি আমার এক্সিস্ট করে ওই ফোল্ডারে, তাহলে ওইখানে নিয়ে যাবে। তেমন হচ্ছে আমার হোম কন্ট্রোলের ভিতরে অনেকগুলো ফাংশন থাকতে পারে। তো আমি হচ্ছে নির্দিষ্ট যে WH/2 আমার ফাংশনটা আছে ওইটার মধ্যে যেতে চাচ্ছি। তাহলে হচ্ছে এই হোম কন্ট্রোলার না ধরে আমি কন্ট্রোল চেপে ভিতরে ওই W/2 তে ক্লিক করলাম, তাহলেও কিন্তু সে সরাসরি আমাকে হচ্ছে ফাংশনে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লারাভেল গো টু ভিউ, যেটা ওই ভিউ ফাইলের কাজ। এখন হচ্ছে আমাদের আচ্ছা প্রজেক্ট ক্রিয়েটের আরেকটা কমান্ডের অপশন আসছে, খেয়াল করেন। এখানে হচ্ছে কি বলতেছে, আমাকে npm ডাউনলোড করবো কিনা। আমি এখানে নো দিয়ে দিব অবশ্যই, কারণ হচ্ছে আমার npm লাগবে না। আচ্ছা, আমি আপাতত আরেকটা টার্মিনাল ওপেন করে একটু প্রজেক্টটা রান করে দেখতে পারি। নো দিয়ে নিই, যেহেতু আমি npm চাচ্ছি না নো। তাহলে এটা আসলো। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে হবে। ঠিক আছে, এখন প্রজেক্ট রান করার জন্য যদি আমি এখানে PHP আর্টিজান সার্ভ আছে নতুন একটা পাওয়ার শেলে যেটা ওপেন করলাম, এটাতে যাই। যাওয়ার পরে এখানে যদি আমি লিখি যে ধরেন PHP আর্টিজান সার্ভ বা যে কোনো একটা জিনিস যদি আমরা এখানে লেখা ট্রাই করি, এখানে আমরা যেটা করি আমরা হচ্ছে একটু রাউটটা চেক করে নিই যে আমাদের কয়টা রাউট না আছে, এগুলো চেক করার জন্য এখানে একটা কমান্ড আছে আমাদের কাছে, PHP আর্টিজান রাউট লিস্ট দিলে আমাদের কাছে কয়টা রাউট আছে সে কিন্তু দেখায়। ঠিক আছে, তো আমি এখানে একটু আপনাদেরকে দিয়ে দেখাই। টার্মিনালের মধ্যে যদি আমি ইউজ করি যে PHP আর্টিজান রাউট লিস্ট। আচ্ছা, এখানে আসতেছে না। আচ্ছা, এটার কারণ হচ্ছে কি আমি হচ্ছে ওই ফোল্ডারের ভিতরে ঢুকি নাই। তাহলে এখানে আমি ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে লিখতে হবে সিডি, এরপর হচ্ছে ফোল্ডারটার নাম। যেমন ফোল্ডারটার নাম ছিল কি ক্লাস 1, তাহলে হচ্ছে আমি এখানে class_1 ছিল আমাদের প্রজেক্টের নাম। আচ্ছা এখানে আমি না সোমো, আচ্ছা না আমি class_1 দিই। ঠিক আছে, তাহলে যেন আমি হচ্ছে ওই প্রজেক্টে ঢুকতে পারি।
আচ্ছা, শুধু ক্লাস আন্ডারস্কোর 1 দিলে কিন্তু সে কাজ করবে না, ঠিক আছে? অবশ্যই আমাকে বলতে হবে কি সিডি মানে হচ্ছে তোমার প্রজেক্টটা ওপেন করো। সিডি মানে হচ্ছে কি প্রজেক্টটা ওপেন করো, সিডি ক্লাস আন্ডারস্কোর 1। আচ্ছা, এখন দেখেন, তাহলে দেখেন এখানে লারাবেল পিএইচপি লারাবেল ক্লাসের ভিতরে সিডি আন্ডারস্কোর ক্লাস আন্ডারস্কোর 1-এ চলে আসছে, ঠিক আছে? আগে কিন্তু শুধুমাত্র লারাবেল ক্লাস পর্যন্ত ছিল। আচ্ছা, এটা আসছে। এখন যদি এখানে আমি রাউট লিস্টটা একটু চেক করি, তাহলে কিন্তু এখন দেখবেন আমার রাউট লিস্টটা একদম সুন্দরভাবে দেখাবে। পিএইচপি আর্টিসান রাউট আচ্ছা, স্পেস দেওয়া যাবে না এখানে কোনো, কোলন লিস্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন 3টা রাউট দেখাচ্ছে। তো আমি যদি একটু হচ্ছে ওই প্রজেক্ট ফোল্ডারটা একটু চেক করি, এখানে একটা রাউট দেখাচ্ছে আমার গেট স্ল্যাশ, আর রাউট হচ্ছে 3টাই গেট, একটা হচ্ছে স্টোরেজের জন্য, একটা হচ্ছে আপের জন্য, ঠিক আছে? তো এখানে একটা জিনিস মাথায় রাখেন, এই ব্যাকফ্রস্ট দিয়ে যে স্ল্যাশটা দেওয়া, এটা কিন্তু হচ্ছে আমাদের এই ডিফল্ট রাউট, ঠিক আছে? মানে রুট রাউট যেটা আমরা বলি, প্রজেক্টে ঢুকার সাথে সাথে যে রাউটটা হিট করে, এরপর হচ্ছে স্টোরেজ এবং আপ, এই দুইটা কিন্তু ডিফল্টভাবে থাকে। আচ্ছা, তো আমি হচ্ছে ক্লাসের ভিতরে যাই, ওই ফোল্ডারটি ওপেন করি, ঠিক আছে? এখান থেকে যদি আমি একটু রাউটে যাই, এখানে দেখায় আমার এখানে অলরেডি কয়টা রাউট আছে ওয়েব ডট পিএইচপিতে। আচ্ছা, এখানে দেখেন এখানে মাত্র একটা রাউট আছে, ওই ব্যাকফ্রস্ট স্ল্যাশের রুট রাউটটা, বাকি দুইটা কিন্তু সে প্রজেক্ট থেকে ডিফল্টভাবে নিছে, ঠিক আছে? এখন আপনাদের আরেকটু ভালো করে বোঝার জন্য আমি এখানকার রাউট যদি ক্রিয়েট করে নিই, যে রাউট ক্রিয়েট করে দেখাই, তা আমি এখানে হচ্ছে রাউট তৈরি করার জন্য দেখেন প্রথমে আমি যদি রাউটের আর বরাতের কোলন গেট দিয়ে আমি কী করছি, এবার হচ্ছে ব্যাকফ্রস্ট স্ল্যাশ দিয়ে একটা হচ্ছে রাউটের ইউআরএল নাম দিলাম, যেমন টেস্ট। এরপর হচ্ছে আমি একটা ফাংশন নিলাম, আপাতত আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করা নাই যেহেতু আমি ডিরেক্টলি এখানে করতেছি, এবং এখানে শেষে কিন্তু সেমিকোলন দিতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমি কোনো ভিউ ফাইল আপাতত ওপেন করবো না, যেহেতু আমার কাছে কি নাই ভিউ ফাইল আমি ক্রিয়েট করলাম, তো একদম প্রজেক্টটা মাত্রই ক্রিয়েট করলাম আপনাদের সামনে। তো হচ্ছে আমি ভিউ করবো না কোনো, ভিউ মানে হচ্ছে কি রিসোর্স থেকে HTML ফাইলগুলো ভিউ করা, ঠিক আছে? তো আমি ওটা করবো না, আমি এখানে হচ্ছে ডিরেক্টলি রিটার্নের পরে ডাবল কোটেশন দিয়ে যে কোনো একটা লেখা শো করে দিলে হয়, সেটা রিটার্ন করবে, ঠিক আছে? ধরুন আপাতত হচ্ছে আমি দিলাম যে সুম, ঠিক আছে? এই ক্লাসটা দিলাম, এবং এটার পর অবশ্যই আমাকে কী করতে হবে, মানে এটা একটা স্ট্রিং হিসেবে চিনতে হচ্ছে যেহেতু এটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে। এরপর যে আমাকে যেহেতু এটা লারাভেল পিএইচপি এগুলো সেন্সিটিভ কেস, আমাকে সেমিকোলনটা অবশ্যই দিতে হবে, মাস্টবি সেমিকোলনটা দিলাম। এখন একবার যদি আমি একটু কী করি, সেভ করার পরে আমি যদি একটু রাউটটা চেক করি আবার, তো রাউট চেক করার জন্য আবার যেটা করতে হবে আমাকে, ওই সেম কমান্ডটাই আবার দিব, যে পিএইচপি, আচ্ছা এখানে নাম টার্মিনাল দিতে হবে আমাকে, পিএইচপি আর্টিসান রাউট কোলন লিস্ট, ঠিক আছে? আমি যদি এখন দিই পিএইচপি আর্টিসান হচ্ছে রাউট কোলন লিস্ট, এখন দেখেন, তাহলে এখন নতুন করে আমি যে রাউটটা তৈরি করছি ওইটা এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? 4টা রাউট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি এখান থেকে সহজে রাউট লিস্ট চেক করে নিতে পারি। আচ্ছা, এখানে মাঝে মধ্যে আবার হইতে পারে যে আপনার কোনো রাউট তৈরি করছেন কিন্তু ওটা রেজিস্টার হয় না, তখন এইভাবে চেক করে নিতে পারেন যে আসলে ওই রাউটটা রাউট হয়েছে কিনা। আপনি যখন দেখবেন কমান্ড দেওয়ার পর রাউটটা দেখা যাচ্ছে, তখন বুঝবেন যে এটা আসলে না আপনার রাউটটা মেক হয়েছে ঠিক মতো। এরপর যদি আমি আমাদের ডকুমেন্টেশনটাতে আসি, এখানে দেখেন রাউট তৈরি করার পদ্ধতিটা তো আমরা দেখলাম। এরপর হচ্ছে রাউটের নাম কিন্তু ব্লেডের নাম এক সেম হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি হচ্ছে আলাদা দেওয়ার ট্রাই করবেন, বা আংশিক মিললেও সমস্যা নাই, তবে একটু রিলেটেড দেওয়ারও ট্রাই করেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যখন HTML বা PHP প্রজেক্ট করছি, ওগুলোতে আমরা এই ট্যাগের ভিতরে হাইপার রেফারেন্স দিয়ে করতাম, ফাইলের নামটা দিতাম, তাই না? যেমন হচ্ছে ধরেন এই ট্যাগ থেকে আমরা অ্যাবাউট পেজে যাবো লিস্ট থেকে, তখন হচ্ছে ইন্ডেক্স ডট বা অ্যাবাউট ডট কী করি HTML দিয়ে দিই, তাহলে সেই অ্যাবাউট ফাইলে চলে যায়। তো এইখানে ক্ষেত্রে হাইপার রেফারেন্স আপনাকে অবশ্যই রাউটের নামটা দিতে হবে, ঠিক আছে? কখনো কিন্তু ফাইলের নাম বলা যাবে না, এখানে রাউটের মাধ্যমে যাইতে হবে। এরপর হচ্ছে কীভাবে রাউট তৈরি করতে হয় যেটা আমি দেখালাম, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনাকে রাউট টেস্ট করার জন্য, আচ্ছা এগুলো আপাতত আমরা স্কিপ করি, আমরা হচ্ছে সামনের ক্লাসে রাউট টেস্টিং বা এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপর এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট একটু রান করে দেখব যে ঠিকমতো কাজ করে কিনা। রান করার জন্য আমরা এখানে কমান্ডটা দিচ্ছি পিএইচপি আর্টিসান সার্ভ, ঠিক আছে? আপনাকে এই কমান্ডটা রান করতে মাথায় রাখতে হবে অবশ্যই, প্রথমে আমরা লারাভেল প্রজেক্ট রান করার জন্য। আর যে বলছিলাম না একটা আইপি অ্যাড্রেস, দেখেন HTTP এখানে 127.0.0.1, তো এই আইপির পরিবর্তে হচ্ছে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা লোকাল হোস্ট চাইলে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা একটু ব্রাউজারে ওপেন করে দেখি। এখানে আমি লিখতেছি যে লোকাল হোস্ট, যেমন আইপিটার পরিবর্তে এরপর হচ্ছে কোলন দিয়ে 8000 দিয়ে দিলে কিন্তু সেটা অন করে।
আচ্ছা, যখন দেখবেন হচ্ছে এরকম একটু টাইম নেবে যে ডাটাবেস প্রজেক্টটা ওপেন হইতে, টাইম নেওয়া মানে বুঝে নেবেন যে সে ইরোর দিবে মাস্ট বি, ঠিক আছে? এটা বোঝাই যায় একটু টাইম নেওয়া মানে হচ্ছে ইরোর নেবে, কিন্তু সে এত টাইম নিয়ে নেয় না। আচ্ছা, আমি এখানে একটু কাজ করি, আমরা হচ্ছে ডাটাবেসটা ওপেন করে নিই। ডাটাবেস ওপেন করার জন্য আমরা যেটা দিই, এখানে আমি হচ্ছে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে? এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, পাশে দেখেন একটা পৃথিবী আইকন আসছে, যদি পৃথিবী আইকন আসে এরপর এন্টার দিলে এটা আসবে, ঠিক আছে? তো এখানে ডাটাবেসটা ওপেন হতে একটু টাইম নিতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, আর যদি দেখেন একদম বেশি টাইম নিচ্ছে তাহলে বুঝবেন যে এখানে এররটা দিবে। আচ্ছা, এখানে আমাদের দেখতেছি দুইটাই ভালো টাইম নিচ্ছে। আমরা একটু দেখি, পৃথিবী আইকনটা ছিল মানে হচ্ছে এটা সঠিকভাবে গেছে, ঠিক আছে? যদি মিস্টেক করেন দেখবেন এখানে সার্চ আইকন অন্য কোনো আইকন আসবে, পৃথিবী আইকনটা থাকে না ক্রোমের ক্ষেত্রে। আর যদি ফায়ারফক্সে ওপেন করেন তাহলে হচ্ছে ফায়ারফক্সের জ্যাম্পের আইকনটা আসে। আচ্ছা, এখানে একটা এরর আসছে, তার মানে হচ্ছে আমাদের জ্যামটা ওপেনই নাই। আমরা যদি একটু জ্যামটা চেক করি যে মাই স্ক্রলটা ওপেন আছে কিনা আমরা, আচ্ছা হ্যাঁ, দেখেন এখানে আমার মাই স্ক্রলটা ওপেন নাই, তো আমি এখানে স্টার্ট দিয়ে দেবো, ঠিক আছে? জ্যাম মাই স্ক্রল যখন গ্রিন হবে, এখন যদি আমি একবার রিলোড করে নিই, এটা ব্রাউজারে এসে কিন্তু যদি আমি একবার রিলোড করে নিই। আচ্ছা, আপনারা যেটা করবেন এক ট্যাব থেকে আরেক ট্যাবে সুইচ করার জন্য সবসময় অল্টার ট্যাব ইউজ করবেন, ঠিক আছে? অল্টার চেপে ধরে ট্যাব ইউজ করে সহজে সুইচ করা যায়। তো এখান থেকে আচ্ছা রিলোড দিই, দেখেন এটা ডাটাবেসটা ওপেন হয়ে গেছে, তার মানে এখন ঠিক আছে। জাস্ট আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের ওই সময় কিন্তু মাইগ্রেশনটা হয় না, একটা মানে ইরোড দিচ্ছিল। তার কারণ ছিল আমাদের তো হচ্ছে ডাটাবেস মাইস্কুল ডাটাবেসটা অনই ছিল না, যার কারণে হচ্ছে এই ইরোডটা আসছে যে নো কানেকশন। এখন আমরা ডাটাবেসে চেক করলেও দেখতে পাচ্ছিলাম যে কি সেম আমাদের ওই ক্লাস _1 নামক কোনো ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয় নাই, ঠিক আছে? এখানে কোনো ওই নামে কোনো ডাটাবেসই নাই। তো আমরা যেটা করবো, আমরা কোড এডিটরে গিয়ে মাইস্কুলটা অন রেখে কোড এডিটর গিয়ে হচ্ছে এই পিএইচপি আর্টিজান মাইগ্রেট দিয়ে দিব। একটা কমান্ড আছে না আমাদের, মাইগ্রেট দিলে ডাটাবেসটা সেই কারণে মাইগ্রেশন চালায় নেয়। তো এটার জন্য একটু আমরা যেটা করবো, আমাদের আগে প্রজেক্ট স্ট্রাকচার বা আমরা ইএনবি ফাইলটাতে একটু ঢুকি। এই .env নামক ফাইলটাতে আমি ক্লিক করলাম এবং হচ্ছে এখান থেকে আমাদের ডাটাবেস কানেকশনটা আমরা একটু দেখে নিতে পারি। যেমন দেখেন মাইস্কিউএল পোর্ট, ঠিক আছে? সব কিছু ঠিক আছে এবং ক্লাস 1। তো এখন যদি আমি এখানে একটা কমান্ড চালাই দিই যে পিএইচপি আর্টিজান সার্ভ, তাহলে কিন্তু সে হচ্ছে কি না সার্ভ দিতে আমরা প্রজেক্ট রান করি। আচ্ছা, তো ওইটা বলার আগে আমি একটু আপনাকে এগুলো প্রজেক্ট স্ট্রাকচার একটু বুঝাই দিই। যেমন হচ্ছে অ্যাপের ভিতরে এসটিটিপি এখানে আমরা কন্ট্রোলারগুলো রাখবো, ওইখানে আমরা রিকোয়েস্ট রাখতে পারি, মিডলওয়্যার রাখতে পারি, ঠিক আছে? রিকোয়েস্ট মিডলওয়্যার সম্পর্কে আমরা পরে জানবো। এরপর হচ্ছে মডেল আছে, মডেলের ভিতরে হচ্ছে আমরা যে বললাম ডাটাবেস কুইরিগুলো রাখবো। এরপর হচ্ছে প্রোভাইডার আছে, প্রোভাইডার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ধরুন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা অন হওয়ার পরেই কিছু জিনিস আপনি ওখানে ধরে রাখবেন, যেমন হচ্ছে লোগো টোগো এগুলো রেখে দিবেন, এগুলো ইউজ করতে পারেন। এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো, ঠিক আছে? প্রোভাইডার অ্যাপের ভিতরে। এরপরে যদি নিচে ফোল্ডারটা দেখেন বুটস্ট্র্যাপ, আমি একটু বলে যাই, আপনারা এগুলো নিজে নিজে চেক করে নিন। তো বুটস্ট্র্যাপ হচ্ছে কিছু ক্যাশ রাখে বা হচ্ছে কিছু লিঙ্ক করার জন্য, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো কীভাবে কাজ করে। এরপরে হচ্ছে আপনার কাছে আছে কনফিগ, আমরা হচ্ছে এই ফোল্ডারের মানে এই প্রজেক্ট ফোল্ডারের যে কনফিগারেশনগুলো করার সেগুলো হচ্ছে আমরা কনফিগ ফোল্ডারে করব। এরপর হচ্ছে ডাটাবেস, ডাটাবেসের ভিতরে হচ্ছে আমরা মাইগ্রেশন করি, সিডার রাখি, ঠিক আছে? ফ্যাক্টরি রাখি। মানে বিষয়টা হচ্ছে এমন যে ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে আমার কাছে 500 ডাটা আছে, তুমি একটু আমার ডাটাবেস একটু পুশ করে নাও, ঠিক আছে? তখন আপনি কি করবেন? তখন আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনাকে হচ্ছে ফ্যাক্টরি এবং সিডার এগুলোর মাধ্যমে একসাথে পুশ করে দিতে হবে, কারণ একটা একটা করে তো সবগুলা পুশ করা আপনার পক্ষে সম্ভব না, ঠিক আছে? ডাটাবেসের পরে হচ্ছে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে পাবলিকের কথা তো বললামই। যেমন আমরা HTML এগুলো রাখবো, রিসোর্সের ভিতরে ভিউর মধ্যে গিয়ে আমরা HTML ফাইলগুলো রাখবো। রাউট আছে, স্টোরেজ হচ্ছে মানে আমরা এই ধরুন ইমেজ যেগুলো আপলোড করে যেটার মধ্যে রাখি সেটা হচ্ছে স্টোরেজ বা হচ্ছে ইরোরগুলো যেটার মধ্যে রাখি। এরপর টেস্ট আছে, তো টেস্টটা হোক আমরা এগুলো স্কিপ করি, এগুলো আমরা সামনে ডিটেলসে দেখবি, কারণ আমি কোনোরকম আপনাদের বলে যাচ্ছি শুধুমাত্র। আর এরপর নিচে দেখেন একটা ফোল্ডার আছে ব্যান্ডর, ঠিক আছে? ব্যান্ডরটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কম্পোজার যেই জিনিসগুলো ডাউনলোড করে তারপর হচ্ছে ওগুলো এই ব্যান্ডরের ভিতরে আসি জমা হয়। তো ব্যান্ডরটাকে হচ্ছে আপনি যদি গিটহাবে প্রজেক্টে রাখেন তাহলে কিন্তু ব্যান্ডরটা থাকে না, তো ব্যান্ডরটা কম্পোজার ইনস্টল বা কম্পোজার অটো দাম দিয়ে নিয়ে আসা লাগে। এটা হচ্ছে কথা, ব্যান্ডর ছাড়া কিন্তু প্রজেক্ট আপনার রান হবে না। ফোল্ডার এবং ফাইল স্ট্রাকচারের পরে আমরা একটু ডাটাবেস কনফিগারেশন চেক করে নিই, মাইস্কুয়েল পোর্ট +1 আছে, সব কিছু ঠিক আছে। তো
তো এখন দেখেন এটাকে আমরা যদি এখন আমার তো কিন্তু ডাটাবেজে টেবিলটা ছিল না, তো ডাটাবেসটা ছিল না। এখন এটা ক্রিয়েট করার জন্য আমরা কী করব, আমরা হচ্ছে আমাদের আছে প্রজেক্ট রান ছিল, দেখেন আপনি আর্টিজান দিয়ে রান করার পরে এখানে সে বলে দেয় প্রেস কন্ট্রোল সি স্টপ দ্য সার্ভার, মানে আপনি যদি কন্ট্রোল সি প্রেস করেন এখানে তাহলে কিন্তু সে হচ্ছে রান লারাবেল প্রজেক্টটাকে রান থেকে স্টপ করে নেবে। আচ্ছা, এটা স্টপ করলাম আমি কন্ট্রোল সি দিয়ে। এখন যদি আমি পিএইচপি আর্টিজান মাইগ্রেট দিই তাহলে ডাটাবেজে ক্লাস 1 নামক একটা ডাটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, মানে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তো মাইগ্রেট কমান্ডটা চালাইনি কারণ এবার তো হচ্ছে আমার মাইস্কুলটা ওপেন আছে। মাইগ্রেট, এখন যদি আমি এন্টার প্রেস করি, হ্যাঁ এখন যেহেতু আমার ডাটাবেসে কোনো টেবিলে ছিল না এই কারণে সে বলতেছে টেবিল ক্রিয়েট করবা কি না, আমি বললাম যে ইয়েস কমান্ডটা দিয়ে দিব আমি, তাহলে সে একটা টেবিল। আর ডিফল্টভাবে সে কিন্তু এখানে কয়েকটা ইউজার টেবিল, ক্যাশ টেবিল, জবস টেবিল কিন্তু এগুলো ডাটাবেসের মধ্যে সে ক্রিয়েট করে নেয়। এখন হচ্ছে আমি প্রজেক্টটাকে একটু রান করি পিএইচপি আর্টিজান সার্ভ দিয়ে, তাহলে হচ্ছে এখন দেখবেন আমার প্রজেক্টটা সুন্দরভাবে রান হবে। একটু আগে যে ইরোরটা ছিল সেটা থাকবে না। আমি যদি এখন ব্রাউজারে যাই, আচ্ছা এখানে যে এমপে লাগতেছে মেবি আর মাইস্কুলটা আবার অফ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটাকে একটু স্টার্ট করে নেব। আমি এখান থেকে মাইস্কুলটাকে অন করি, অন করার পরে হ্যাঁ আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, আমরা হচ্ছে এটা কেন শাট ডাউন হয়ে যায় নেক্সট ক্লাস আমরা এটা সলভ করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে এখান থেকে যদি আমি প্রজেক্টে আসি, এখানে যদি আমি একটা রিলোড দিই, এখন দেখেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং এটা চলে আসছে। তার মানে হচ্ছে কি আমার প্রজেক্টটা রান হয়েছে। এখন লারাবেল 12-এ মানে রুট ইয়েটা এরকম দেখায়। আচ্ছা, আজকে এতটুকুই, ধন্যবাদ।